হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বাইরে দেখতে পারতেছেন অনেক বৃষ্টি হচ্ছে। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারটা আসলে আমার কাছে একটু স্পেশাল মনে হয়। কার কেমন লাগে জানি না, আমার কাছে একটু স্পেশাল মনে হয়। স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছা হয়। আজকে আমার প্রচুর গলা ব্যথা আর হচ্ছে সর্দি কাশির ভাব লাগছিল, ভাবলাম একটু স্যুপ করে খেয়ে নিই প্রথমে। তো স্যুপ করার জন্য আমি প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে 2 কাপ পানি দিয়ে আমি স্যুপের প্যাকেট থেকে স্যুপগুলো দিয়ে দিলাম। তো একটা ডিমও দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে, দেখতে পাচ্তেছেন ডিমটা ফেটে নিচ্ছি, তারপর আমি স্যুপের মধ্যে দিয়ে দিব, তারপর স্যুপগুলো খেয়ে নেব। স্যুপ খাওয়ার পরে আমি সোজা রান্নায় চলে যাব। কি কি রান্না করব আপনারা দেখতেই থাকুন। আমি আজকে কী কী স্পেশাল রান্না করছি, আজকে যেহেতু শুক্রবার ছিল। তো স্যুপটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্তেছেন। তো স্যুপটা যখন হয়ে আসছে আমি এখন ডিমটা দিয়ে দিব এখানের মধ্যে। আমি প্রায় সময় এটাই করি। আসলে আমার যখন গলা ব্যথা সর্দি কাশির ভাব লাগে আমি এই স্যুপ করে একটা বেশি করে লেবুর রস দিয়ে আমি সবসময় খাওয়ার চেষ্টা করি। আমার অনেক ভালো লাগে, গলায় একটু স্বস্তি লাগে, মানে গলা ব্যথাটা একটু কম লাগে। এই স্যুপটা যখন গরম গরম গলার পরে তখন আমার অনেক ভালো লাগে। তো এখন দেখতে পারতেছেন আমি চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইয়ের জন্য আমি মাংসগুলো আগে থেকে রেডি করে রাখছি, পরিষ্কার করে রাখছি একদম ভালোভাবে। তারপর আমি মশলা দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রাখবো। দেখতে পারতেছেন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে, যা যা লাগে মশলা আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আসলে এখন চিকেন ফ্রাইটা সবাই করতে পারে, সবার বাসায় হয়, সেজন্য আমি আর বলতেছি না কিভাবে আমি এখানে কি দিলাম। তো আপনারা দেখতে পাচ্তেছেন আমি চিকেনগুলোকে ভালো করে একদম ম্যারিনেশনের জন্য রেডি করে রাখতেছি এগুলো। তো আমি এগুলো এক পাশে রেখে দিব ম্যারিনেট করে। আমি অন্যদিকে চুলায় গরুর মাংস আর আলু রান্না করছিলাম, ওগুলো হচ্ছে হয়ে গেছে। তো অন্যদিকে একটা বিরিয়ানি রান্না করব। আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি গরম পানি দিছি চুলায়। তো চালও ধুয়ে রাখছি, আমি অন্য হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। তো এখন যা যা লাগে তেল পেঁয়াজ সব কিছু একে একে দিয়ে দিব বিরিয়ানিটা রান্না করার জন্য। আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করতেছি। আসলে অনেক মজাদার হয়েছে এই বিরিয়ানিটা, তাই আপনাদের সাথে চিন্তা করলাম যে একটু শেয়ার করি, তার জন্য আমি চলে আসলাম আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে। তো আমার মশলাটা রেডি হয়ে গেছে, আমি এর উপরে চালটা দিয়ে দিলাম। আসলে বিরিয়ানিটা একটু সবাই অনেক পছন্দ করে, তার জন্য আমার প্রায় সময় রান্না করা হয় এই বিরিয়ানিটা। আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। এই তো বিরিয়ানির পর আমি আলু আর মাংসগুলো দিয়ে দিলাম। তো আপনাদের কার কেমন কাটছে আজকে, যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারটাকে কেমনভাবে কাটিয়েছেন তো শেয়ার করতে পারেন আমার সাথে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।